ছেলে সন্তান স্ত্রী পুত্র সবার থেকে আমরা রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি, কলিজার থেকে বেশি মহব্বত করি। সুতরাং এই রাসূলে আসার কারণে আমরা খুশি না বেজা? খুশি, সবাই খুশি রাসূল দুনিয়াতে আসছেন। কিন্তু এই খুশিটা আজও থাকতো, কিন্তু একই তারিখে রাসূল বিদায় হওয়ার পরে খুশির দরজা বন্ধ, কান্নার দরজা খোলা। এখন আনন্দ ফুর্তি শেষ, যেহেতু রাসূল নাই এখন কান্না। রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে কথাটা যখন খলিফাতুল মুসলিমিন উমর শুনলেন, তরবারে হাত তুলে দাঁড়ায় গেছে। যে বলবি রাসূল নাই তার কল্লা থাকবে না। তাহলে রাসূল এই সমস্ত রাসূল মরার পরে যদি রাসূলের ওফাত হওয়ার পরে যদি খুশি হইতো, তাহলে খলিফাতুল মুসলিমিন তরবারে হাত নিয়ে কেক কাট লইলে, কল্লা কাটার কথা না কইয়া কেক কাট লইলে না। আমরা বাংলাদেশে তো আশিক রাসূলরা কেক কাটে, আর খলিফাতুল মুসলিমিন উমর বলে যে বলবি রাসূল মারা গেছে কল্লা কাটলাম। আর আমরা ওই সুরিলে এখন কেক কাটি না। ভাই রাসূলকে যদি কলিজাত থেকে আপনি মহব্বত করেন, এই মাসটা হলো প্রকৃতপক্ষে যারা আশিক রাসূল তারা এই মাসে কানবে, হাসবে না। আপনারা যদি বলেন কিছু আলোচনা করব, তবে আমার সাথে আওয়াজ দিতে হবে। এর সাথে সাথে মাইক ম্যানরে দইরা বলে আতায় উতে এখন বলে ভাই তোর আল্লাহর রাস্তে সাউন্ড একটু বাড়া। আমরা মাহফিলে শেষে আল্লাহকে দোয়া করব, ঠিক কি না? সকলে মিলে মাইক ম্যানের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দেয়, তার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো করে দেয়। আমার এখন যেন আল্লাহর রাস্তে একটু হেল্প করে, আমরা দোয়া করব তার জন্য। আল্লাহ এই মাইক রে আল্লাহ তুমি ব্যবসার আর উপরে তুলে দাও। তবে আমিন কইবেন, আমার কাজত তুই। আচ্ছা যাক, এখন শুনেন, আমরা আজকে আলোচনা করব আসল ভালোবাসা আর নকল ভালোবাসা। আসল ভালোবাসা, নকল ভালোবাসা। কথাটা দিলের কান লাগায় শুনতে হবে। মাঝখান থেকে যদি ওয়াজের মাঝখান থেকে উঠতে কেউ যায়, তাহলে এটা দরবার লাগাইব সমাজের মধ্যে। কারণ আমার আলোচনার ফার্স্ট এবং লাস্ট যদি আপনি না শুনেন, তাহলে আপনি আলোচনার কিচ্ছু বুঝবেন না, আপনি সমাজের দরবার লাগাইতে পারবেন। আর ফার্স্ট এবং লাস্ট যদি শুনেন, আশা করি একটা বুঝ নিয়ে বাড়িতে যাইবেন ইনশাআল্লাহ। ভাই একটু বাড়ান, আগের মতো প্রথম যে সময় একটু বাড়ান, আল্লাহর রাস্তে ভাই একটু বাড়ান, গলাটা ভেঙে যাবে আমার। তো সম্মানিত সুধী, আসুন আমরা ভালোবাসার আগে বুঝে নিই। ভালোবাসা একটা শব্দ, প্রেম কিন্তু আবার আরেকটা শব্দ। এটা আপনারা বিশ্বাস হয়নি? জোরে হই না বিশ্বাস? ভালোবাসা এক জিনিস, প্রেম আরেক জিনিস। বলো এটা আবার কেমনে? ভালোবাসা শব্দটা সবার ক্ষেত্রে লাগানো যায়, প্রেম শব্দটা সবার ক্ষেত্রে লাগানো যায় না। এটা আপনারা বাঙ্গিয়া বলে, সিলেটের মানুষ তো আপনারা, আমরা তো এক জাত, ভাষাও এক, সুতরাং বাঙ্গিয়া বলেও বুঝবেন। আমি আঞ্চলিক ভাষায় ওয়াজ করবো, কারণ আজকে তার অন্য ওয়াজ করে লাভ নাই। আপনার এলাকার ভাষা দিয়ে কই, প্রেম আর ভালোবাসা দুই রকম কেন? বলে ভালোবাসা শব্দটা সব জায়গায় ফিটিং করা যায়, প্রেমটা সব জায়গায় লাগানো যায় না। বলো এটা কেমনে? আপনি যদি তখন গিয়ে আপনার আম্মারে কোন বলে আম্মা আপনাকে ভালোবাসি, অসুবিধা আছে? খালাম্মারে বলে অসুবিধা আছে? শাশিরে, আপনার বোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যত বোন আছে সবাই যদি তোমার ভালোবাসে, কোনো অসুবিধা নেই। ফাললে আপনার একটা চকলেট দিব, খাইতে পারি, যাও, ঠিক কিনা? বক্সটা একটু আমার দিকে ঘুরাই দেন, ঘুরাই দেন। ভাই আমি আওয়াজ ছাড়া ওয়াজ করতে পারি না, আমার গলার সমস্যা, প্রচুর আওয়াজ লাগে আমার। এই সাউন্ডই দেন, এখন আর নষ্ট করেন না, ঠিক আছে? সিস্টা বন্ধ করেন, সাউন্ড অ্যাকুরেট আছে, হ্যাঁ একটু বাড়াই দেন যাতে আমার কানে আওয়াজটা আসে। এক কথা বারবার কেন বলবো, দেন। শাশি বলেন, খালাম্মা বলেন, মা বলেন, যাকেই বলেন ভালোবাসি, কোনো অসুবিধা নাই, কেউ আপনারে কোনো মাইন্ড করবে না। এখন আপনি যদি আপনার আম্মা খালাম্মা রেখে যদি কন বলে আপনার সাথে আমি প্রেম করতাম, কেউ মানবো? জুতা কি ফাওয়া থাকবো না আতায় পড়বো? প্রেম শব্দটা সব জায়গায় লাগানো যায় না। মা খালাম্মা শাশির কাছে গিয়ে প্রেমের কথা বলে জুতা পিটাইব, কিন্তু ভালোবাসার কথা সবার কাছে বলতে পারবেন। এই জন্য আমরা বলি যে ভালোবাসা এক জিনিস আর প্রেম হইল এক জিনিস। এটা আমাদের প্রথম ফাউন্ডেশন। 2 নাম্বার
দুই নম্বর হলো অনুসরণ। অনুসরণ দুই প্রকার, অনুসরণ দুই প্রকার। একটা হইলো লোক দেখানো অনুসরণ, আর একটা হইলো ইখলাসের নিয়তে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। বলো জুরিটা কেমনে, ইডো ভাঙ্গে বুঝাই। দেখবেন অনুসরণটা দুই প্রকার। কিভাবে? একটা আছে মক্কা গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু দেশ যেই ফাজির এই ফাজি হই। মক্কা যাইবার আগে শুধু টাকা লাগাইতো, আইয়া ওখানে একটা পরিবর্তন হয়েছে কি এরকম সাদা একটা রুমাল মাথার দিয়া সেরা, এরপরে তসবিহ টলে সুবহানাল্লাহ 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 জফেটি হই। কিন্তু সুবহানাল্লাহ কয়ার দাঁড়িয়ে হইও আগামী মাসের টাকাটা ক্লিয়ার করছিলেন। তার খাসলত টিকি দিছে বেশ হইলো নেক্সট সূরাতে দুকা লেবাস দিয়ে এখন মানুষকে দুকা দিচ্ছে, অথচ যেই ফাজি ফাজি রয়ে গেছে, মুডও কোনো পরিবর্তন হয় নাই। এজন্য অনুসরণের মধ্যে দুই প্রকার। একটা লোক দেখানো, মানুষ আমার একটু ভালা বলুক, আল্লাহ আল্লাহ বলুক, কিন্তু ভিতরে তো শয়তানে আছে। ওই কথা হয় না? তো আসুন আসলে ভালোবাসাটা বুঝে নিন। শুধু ভালোবেসে, প্রথমে বলতেছি আমার ভূমিকাটাতে 10টা মিনিট দেরি করব। ভূমিকাটা যেন মজবুত করে বুঝেন, আলোচনা যত শুনবেন তত আপনার মাথা ঢুকবে। ভূমিকাটা একটা শক্ত করে বুঝুন। প্রথমেই বলে না বলছো ছক্কা সাইড মারেন, মানে পাবলিক আছে বই হচ্ছে ছক্কা সাইড মারেন। প্রথম যদি আপনি বল না বুঝেন সিঙ্গেল লইতে বল বুঝতেব না, প্রথমে যদি ছক্কা সাইড মারেন তো স্টাম্প থাকবো নি। আগে আমরা ফাউন্ডেশন বুঝতে। ভালোবাসা আর প্রেম, শুধু ভালোবেসে, রাসূলকে শুধু ভালোবেসে কেউ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা এখন এই পর্যন্ত শুনে কেউ জাগা গিয়ে ওইখানে গিয়ে হবে দেখছো আশরাফিরা আনছে রাসূলকে ভালোবাসা বলে জান্নাতে যেমন জানা ইজাত মোল্লা কই থেকে আনছে। দরবার লাগাইব নি, বেড়ার আগুন সালনে লাগাইব। এই জন্য বলছি পুরা ওয়াজ শুনতে হইব। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না, ইডো বাইঙ্গা বুঝাই যায়। যাইব না কেন? শুধু ভালোবাসা যদি জান্নাতে যাওয়া যাইতই, তাহলে জান্নাতের উচ্চ মাকামে থাকতো আবু তালেব। এই যে বলতাছি এই পর্যন্ত একটু 1 ইঞ্চি বাড়াইছিনি। সম্মানিত সুধী, এবার আসুন এর কত হলে আজকে আশরাফির ওয়াজ হবে না। এখানে কথা বলে সময় কাটাইতে বেশ উপায় নাই। এখন আসুন, শুধু ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যাইতো, আবু তালেব মানে রাসূলের চাচা যেই পরিমাণ রাসূলকে ভালোবাসছে, এই পরিমাণ ভালোবাসা সমস্ত আশিকে রাসূল একখানো কইরা এক ফাল্লা বাই তৈল আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু উনি রাসূলকে কি করতো? ভালোবাসতো। আপনারাও ভালোবাসেন। তো ভালোবাসা দুই প্রকার কেন? বলে আবু তালেব এত ভালোবাসা জান্নাতে গেল না কেন? আবু তালেবের স্থান কোথায়? জাহান্নাম। কোথায়? আর একটা কথা বলি, রাসূল যখন দুনিয়াতে আসছিল, মক্কা নগরীর এমন কোন মানুষ নাই যে রাসূলকে ভালোবাসে নাই। সবাই ভালোবাসতো। আবু লাহাবের নাম শুনছেন না? আল্লাহ তার বিরুদ্ধে একটা কমপ্লিট সূরা নাযিল করছে, সূরা লাহাব। এই আবু লাহাব পর্যন্ত রাসূলকে ভালোবাসতো। শুধু ভালোবাসা নাই, আমরা তো ভালোবাসি কেক খাই, এরকম কেক খাওয়া না। রাসূলের আগমনের কথা শোনার পরে বান্দি আজাদ করে দিয়ে দিচ্ছে ভালোবাসা। তাহলে বোঝা গেল আবু লাহাব ভালোবাসতো। আবু জাহেল রাসূলের সবচেয়ে বড় দুশমন, সেও রাসূলকে এক সময় ভালোবাসতো। মক্কা নগরীর ছোট বলেন বড় বলেন সবাই রাসূলকে কি করতো? ভালোবাসতো। তো ভালোবাসার পরেও তারা জাহান্নামে কেন? শুধু ভালোবাসা। তাদের মধ্যে কি ছিল? শুধু ভালোবাসা ছিল। আর আমিও বলছি শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এখন আসুন অনুসরণ। এখন আসি অনুসরণ। শুধু অনুসরণ, শুধু অনুসরণ কইরাও মানুষ জান্নাতে যাইতে পারবে না। শুধু ভালোবাসা জান্নাতে যাওয়া যাবে না, শুধু অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে না। বলে কেন? বলে এইরকম অনুসরণ আছে যারা উপর দিয়ে এত অনুসরণ, উপর দিয়ে বড় বুজুর্গ এমন বাপ সাপ ধরে বোঝা যায় জান্নাতের কোন গেট থেকে লুকায় পড়ছে। উপর দিয়া তার ভাগরিয়া, তার জুব্বা, তার বাপ সাপ দেখলে বোঝা যায় আরে বাপ রে বাপ, ই জামানার একজন বড় ফুল আল্লাহর ওলি ওই, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। খারে মাইরে খারে ধরবো, খার জায়গা দখল করবো, খার সাথে বাটপারি করবো, সিটারি করবো, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু লেবাসটা ধরছে সুন্নতি লেবাস, এটা কয় নেক্সট সূরাতে দুকা,
এটা হলো মুনাফিক। আচ্ছা, এটার একটা দলিল, এটার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ইতাআত, এরকম অনুসরণ বহু ছিল। যেমন রাসূলের জামানায় ভালোবাসারও বহু ছিল, অনুসরণেরও বহু লোক ছিল। কথা বুঝাইতে পারছি? দুইটা জিনিস বলছি, আসল ভালোবাসা, নকল ভালোবাসা। এটা দিয়ে আমার বয়ান শেষ। 10 মিনিট বলছি ভূমিকা, শুন। ভালোবাসাটা একবার পাক্কা করে বুঝাই দেই। মক্কা নগরীর সবাই ভালোবাসতো, আবার কিছু লোক অনুসরণ করত। তারা জাহান্নামে কেন বলে? এটার কারণ হইলো, যখন সবাই ভালোবাসার স্লোগান দিল, রাসূল ভালো ভালো ভালো, আমরা আপনারা ভালোবাসি, এক পর্যায়ে রাসূলের ভালোবাসা তারা উপাধি দিছে আল আমিন। আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। ওই আল্লাহ কয়, হুজুর বন্ধু একটা কাজ করেন, এখন তো ভালোবাসার জোয়ার উঠছে মক্কা নগরে, আর আপনারা যে বাহবা দিতাছে, এটা একটু পরীক্ষা করার দরকার। ভালোবাসাটা কি আসল না নকল? এটা পরীক্ষা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটা পরীক্ষা হবে কি দিয়া? এই কোরআন শরীফ নাই, একটা হেফজ কোরআন শরীফ বানান, একটা হেফজ কোরআন শরীফ বানান, একটা হেফজ কোরআন শরীফ বানান। তো সম্মানিত সুধী, ওই তখন বলতেছে যে আপনার সাথে ভালোবাসার যারা আসল না নকল, এটা বাইরে কোরআন দিয়ে। কি দিয়ে? 40 বছর যখন রাসূলের হয়ে গেল, এর আগ পর্যন্ত কিন্তু রাসূলকে খালি ভালোবাসতো। সবসময় একটা কথা ইয়াদ রাখবেন, আজকে আমরা মিলাদুন নবী আর সিরাতুন নবী বলে মারামারি করি, মারামারি করি। হয় আমরা মিলাদুন নবী মানি না, হেরা হয় এরা মানে না। ভুল কথা, আমরা মিলাদুন নবী মানি। কথা বুঝাতে পারছি? কে মানে না না মানে এটা দেখার বিষয় না। আমি কই দলিল আছে, মিলাদুন নবী না মানলেও সে মুসলমান না। আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি, তবে দুটোটা না মানলে মুমিন না। কারণ মিলাদুন নবী মক্কা নগরীর সবাই মানত, সিরাতুন নবী মানে নাই। আমাদের সমাজের এক দল আছে মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না। তাহলে বোঝা গেল মিলাদুন নবী আবু জাহেলে মানত, মিলাদুন নবী আবু লাহাবে মানত, মিলাদুন নবী মক্কা নগরীর সমস্ত বেঈমানরা মানত, সিরাতুন নবী মানত না। সিরাতুন নবী হলো গোটা 23 বছরের জিন্দেগি, মিলাদুন নবী হলো 40 বছরের আগ জিন্দেগি। সিরাতুন নবীর মধ্যে কোরআন আছে, সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে, সিরাতুন নবীর মধ্যে পর্দা আছে, সিরাতুন নবীর মধ্যে সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে। মিলাদুন নবীর মধ্যে আসেনি? যেটা সহজ, যেটা আমরা বাঙালিরা মানতাম না। যেহেতু মিলাদুন নবীতে নামাজ নাই, মিলাদুন নবীর মধ্যে পর্দা নাই, মহিলা পুরুষ একসাথে আমরা বইয়া গান গান গাইতারো, তো সুতরাং মিলাদুন নবীটা আমরা লে বালা কথা ফিনা। আমরা তো সহজ জানি, এটা মজা পাই। সিরাতুন নবী যদি যাই তাহলে নামাজ পড়া লাগবে। সিরাতুন নবী গেলে আবার আমরা ফাউটি বানিয়ে যেত না, কারণ এখানে পর্দা আছে। আর মিলাদুন নবী তো আবার এটা নাই। মিলাদুন নবী মানেই হলো রাসূলের 40 বছরের আগ জীবন, আর সিরাতুন নবী হলো 23 বছরের পরের জীবন, যেখানে কুরআন আসছে। শিক্ষিত মানুষ, সচেতন মানুষ দিলের কান লাগায় কথাগুলো খালি বুঝবেন, যারা আমার বিরোধিতা তারা রেকর্ড করে নেবেন, নিয়ে আবার ঘুমায় ঘুমায় শুনবেন। এখানে কোনো গিচ্ছা, কোনো ফুতি পড়ার গিচ্ছা বাবা লিখে দিয়েছে এখানে বয়ান করবো এমনটা না। যা বলবো কোরআন হাদিসের ভিতরে কথা বলবে, আর বাইরে গেলে আমার কাছে দেখা করবেন, বলো যে দলিল দিয়া যান। সম্মানিত শুধু কিন্তু ফাউন্ডেশন বুঝতে হবে। তো রাসূলের ভালোবাসা যখন জোয়ার উঠলো, আল্লাহ তখন কোরআন পাঠাইছে, হুজুর এখন কোরআন লইয়া যান, দেখেন ভালোবাসা আসল না নকল এটা এখন ধরা পড়ে। তো রাসূল আপনারা যে বইয়া রইছেন, এইভাবে রাসূল সবাইরে ডাকছে, তোমরা আও, তোমার সাথে আমার কথা আছে। সব মক্কা নগরীর মানুষ রাসূলের ডাকে আসছে, কারণ রাসূলের কিন্তু খুব দাম দিত তারা, রাসূলের কথার খুব দাম ছিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ডাক দিছে, এখানে মিস করা যাইত না। সব মানুষ জমাইতে হইছে। তো রাসূল একটু উঁচা জায়গায় দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন, শোনো আমি তোমরা কয়েকটা কথা কমো, বিশ্বাস করবানি? কারি সর্ব না, এটা কি তখন আপনার কথা বিশ্বাস না করে তখন যায়, যা বলবেন তাও বিশ্বাস করুন। 1 নাম্বার হইলো, এই যে আমি দাঁড়াইছি উপরে, আমার বরাবর পিছনে একটা বাহিনী আছে, এরা অস্ত্র লইয়া দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে তোমরা যে গুলি করে, এই কথা আমি কই, বিশ্বাস করবানি? বলে হ্যাঁ বিশ্বাস কর। এক বাক্যে কইছে। এর মধ্যে এই মজলিসে আবু জাহেল আছেন, আবু লাহাব আছেন, এরা বিশ্বাস করো। রাসূল আবার জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? বিশ্বাসটা যে করবা আমার প্রতি এত তোমাদের বিশ্বাস, এটা কারণটা কি? বলে 2টা কারণ। এর কয়টা কারণ? বিশ্বাস করার 1 নাম্বার কারণ, 40 বছর আপনার সাথে উঠছিও, বইছিও, ব্যবসা করছি, চলাফেরা করছি, 40 বছরের ভিতরে আপনার জবান দিয়ে জীবন একটা মিথ্যা কথা শুনছি না। যারা সুবহানাল্লাহ কইছেন আর ঈমান কতখানি মজবুত, ওখানে একটু বুঝছেন নি?
এটা বুঝা নিবেন, খালি আমার বলতে হওয়ার দরকার নাই। দাঁড়া যারা সুবহানাল্লাহ বুঝা নেবেন, কেন সুবহানাল্লাহ হয় না এটা আপনি বুঝবেন। তো বিশ্বাস করার এক নম্বর কারণ হলো 40 বছরের ভিতরে আপনি জীবনে মিথ্যা কথা বলছেন না। সুতরাং আপনি যা বলেন সত্য বলেন, আর এখন যারা কইতাছেন এটাও মিথ্যা না, গেল বিশ্বাস করার এক নম্বর কারণ। 2 নম্বর হইলো আপনি দাঁড়াইছেন উঁচা জায়গা আর আমরা দাঁড়াইছি নিচে। যেমন মনে করেন আমি স্টেজে বলেছি, আমার সুবার পিছনে কি আছে আপনি দেখুননি, আপনারা এটা কিন্তু আমি দেখি কিন্তু আপনারা দেখেন না। যেহেতু আপনি উঁচা জায়গা তাহলে পিছনটা আপনি দেখেন আর আমরা শুধু আপনারা দেখি। বিশ্বাস করা 2 নম্বর কারণ। তখন রাসূল একটা পয়েন্ট পাইছে কথা বলে, শুনো তোমরা নিজেরাই কইছো আমি সত্য বলি, আমি মিথ্যা বলি না, তাহলে এখন যেটা কমো এটার মধ্যে কোনো মিথ্যা নাই। এটা হইলো আজকের পর থেকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাণী নিয়ে আসছি, তোমরা শুধু আমার সাথে এতটুকু বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছি তা তোমাদের মানতে হবে, যা নিষেধাজ্ঞা করব তা তোমরা বর্জন করবা। কথাটা বুঝছেন আপনারা? আমি যা নিয়ে আসছি তা তোমাদের মানতে হবে, যা বর্জন করবার কথা তা বর্জন করবা। আজকের পর থেকে 360 মূর্তি বাদ। কথাগুলো খুব খেয়াল করবেন। রাসূল তখন জোরালো বক্তব্য দিলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমাদের জবান দিয়ে তোমরা বলেছো আমার জিন্দেগিতে কোনোদিন আমি মিথ্যা বলি নাই, আজকেও যা বলবো রে একটা বিন্দু পরিমাণও কোনো মিথ্যা কথা নাই। তাহলে শোনো, এই মুহূর্তে আমি তোমাদের কাছে যেই মেসেজটা দিলাম রব্বি কারীম বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আজকের পর থেকে গোলামি চলবে কার। 360 মূর্তি বাদ। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, তারপরে সূর্যের পূজা, তারপরে ল্যাংটার পূজা, জডার পূজা, তালার পূজা, তো সব বাদ। কথা কই না যে আপনারা? সব বাদ। এখন খালি চলবে কার? সব বাদ, গোলামি চলবে আল্লাহর। এবার আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মালিক হলো একজন, 360 মূর্তি বাদ। কথা বুঝছেন নি? 1500 বছর আগে রাসূল এই কথাগুলা তুলে ধরেছিলেন। 1500 বছর আগে বলেছিলেন গাছের পূজা বলো, মাছের পূজা বলো, সূর্যের পূজা, গাছের পূজা, কেউ বা তখন আবার লিঙ্গের পূজাও করত। লিঙ্গের পূজা করত, বিভিন্ন জাতের পূজা তারা করত। আল্লাহর রাসূল বলেন সব বাদ। এখন থেকে এক খোদার পূজা চলবে, তিনি হলেন আমার তোমার মওলা। আর আমাকে আল্লাহ বলেছেন নবী হিসাবে তোমাদের মানতে হবে, আমি হলাম শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর, আমি খাতামুন নবীন। এ আমার গোষ্ঠীর লোকেরা, শেষ নবী হিসাবে তোমরা আমারে মানতে হবে। আজকের পর থেকে আল্লাহর হুকুম মানবা আর আমার তরিকা অনুযায়ী জীবন যাপন করবা। এই কথাটা বলেছিলেন। তখন থেকে এই রাসূলের ফরমান যখন জারি হয়ে গেল, সেদিন থেকে আসল ভালোবাসা আর নকল ভালোবাসা, সূর্যের আলো যেমন পরিষ্কার ঠিক তেমনি ভাবে মক্কা নগরীও পরিষ্কার। আসল ভালোবাসা বাইরে গেছে, নকল ভালোবাসা বাহির হয়ে গেছে। ওই আবু লাহাব রাসূলের আগমনের খুশি শুইনা বান্দি আজাদ করছিল, ওই আবু লাহাবই রাসূলকে মারার জন্য পাথর লইয়া দাঁড়ায় গেছে। কি বুঝলেন? কোরআন আসার পরে আসল ভালোবাসা আর নকল ভালোবাসা এটা চলেনি, এটা চলেনি। কোনো আওয়াজ আছে? দেখেন না, আমি যে বলি এটা কোনো আওয়াজ আছে? এটা সাজাইতেছে, সে মাহফিলটা ধ্বংস করার জন্য এগুলো শুরু করছে। এ ভাই এবার আসুন, আসেন কেন আপনারা? এ ভাই তাহলে আবার আসুন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে পাঠাইলাম,
আমি আল্লাহর পয়গম্বরকে পাঠাইলাম, ওনারে অনুসরণ অনুকরণ কইরা তোমরা জিন্দেগি চালাইবা। কথা বুঝাইতে পারছি? আল্লাহর রাসূলকে আমরা অনুসরণ করব। রব্বে কারীম রাসূলকে বললেন, নবী গো আপনি ফরমান জারি করে দেন। রাসূলের ফরমান জারি হয়ে গেল। চতুর্দিক থেকে এখন রাসূলের দুশমন শুরু হয়ে গেল। রাসূলের দুশমন শুরু হয়ে গেল। এবার রাসূলের যখন ফরমান জারি হয়ে গেছে, দুইটা দল হয়ে গেছে। কয়টা দল? দুইটা দল হয়ে গেছে। দুইটা দল হয়ে গেল, একটা রাসূলের পক্ষে আর একটা রাসূলের বিপক্ষে। এতদিন কিন্তু সবাই রাসূলকে কি করত? ভালোবাসতো। কি করত? ভালোবাসতো। রাসূলকে এতদিন ভালোবাসতো, কিন্তু এখন রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আল্লাহ বলেন নবী গো, আচ্ছা এই যে এখন সাউন্ড আছে, এটা লারান কেন আপনি? ইচ্ছা করে সেইগুলা করতেছে আপনি, এখন সাউন্ড রাখেন, এটা কমান কেন আপনি? আপনারা মাহফিল কর্তৃপক্ষ কোথায়? সাউন্ডটা কমায় বাড়ায় কোন? আপনারা দেখেন, আপনারা কোনো কিছু বলতেছেন না। ছেড়ে দিব তো মাহফিল, ছেড়ে দিব, এরপর ছেড়ে চলে যাবে। ভাই আমার শুন, রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কোরআন দিয়া পাঠাইছি। এই কোরআন দিয়ে আপনাকে পাঠাইছি। এখন আসল ভালোবাসা আর নকল ভালোবাসা এটা ধরা পড়বে। ঠিক তেমনি ভাবে কোরআন আসার পরে দুইটা দল হয়ে গেল। এতদিন যারা ভালোবাসার স্লোগান দিত, এখন রাসূলের বিরুদ্ধে তারা দাঁড়ায় গেছে। শুধু তাই নয়, সংক্ষেপে বলি, যে চাচা আবু তালেব রাসূলের সঙ্গে মেনা গুহাতে 3টা বছর কারাবদ্ধ ছিল, রাসূলের সামনে ছায়া হিসাবে দাঁড়ায় যায়, কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এই চাচা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী গিয়ে বলে, চাচা গো, যেই ভালোবাসার মহব্বত আপনি আমারে দিচ্ছেন, যেই ভালোবাসার মহব্বত আমারে দিচ্ছেন, কিন্তু এই ভালোবাসা দিয়ে আপনাকে আমি জান্নাতে আর নিতে পারলাম না। ভালোবাসছেন, কিন্তু এই ভালোবাসা দিয়ে আমি জান্নাতে আপনারে নিতে পারবো না। কারণ নবী গো, ওগো আমার চাচা, এখানে কেউ নাই, আশেপাশেও কেউ নাই। আমার কানটা আপনার টুডের কাছে নিয়ে লাগায়া দিব, শুধু আমি নবীর কানে কানে শব্দটা বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতটুক কানে আমার কানের ভিতরে আপনি শোনায়া দেন গো। ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আপনি চাচাকে না লইয়া আমি জান্নাতে যাব না। এবার এটা কপাল, রব্বে কারীম এত সুযোগ তারে দিল। রাসূল বলে, চাচা গো, কেউ নাই, আপনি শুধু আমার কানে কানে খালি শব্দটা বলে দেন, কিয়ামতের ময়দান আপনি চাচাকে না লইয়া আমি জান্নাতে যাব না। কিন্তু ওই আবু তালেব বলে, ভাতিজা, তোমারে ভালোবাসি, তোমারে কি করি? ভালোবাসি, তোমার জন্য সব করতে পারি, তোমার ভালোবাসার স্লোগান রাস্তাঘাটে দিতে পারি, তোমার স্লোগানের শেষে 5 কেজি জিলাপি খাইতে পারি, কিন্তু ভাতিজা তোমার ঈমান আমার ভিতরে ঢুকাইতে পারবো না। কারণ বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, চাচা গো, কত ভালোবাসছেন আমারে, কি না মহব্বতটা করলেন, কিন্তু আমার সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি রাসূল এটা বরদাস্ত করতে পারবো না। তাহলে বোঝা গেল, ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় নাই। যাইলে আবু তালেব যাইতো, কিন্তু এই আবু তালেবও জাহান্নামে গেল।
ভাই এবার আসুন, লম্বা হয়ে যাবে, তাহলে ভালোবাসাটা অন্তত পক্ষে বুঝতে পারলাম। আর শুনুন আপনারা যে শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আসুন এখন অনুসরণের দুইটা ধাপ। অনুসরণ দুই প্রকার, একটা হলো লোক দেখানো, এত অনুসরণ, আর একটা হলো আমার মাওলারে খুশি করার জন্য, ঠিক কিনা? দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু পিছনে 10-12 জন বোয়া থাকলে নামাজ পড়ে, তো নামাজের সিস্টেম ফাইলা জায়গা এত শুরু কুশের দেয়, লম্বা লম্বা করে দেয়। আর এমনি একলা নামাজ পড়লে কারেন্টের সাহায্যে পড়ে, বোঝা গেল নামাজ পড়ছে লোক দেখাইবার লাইয়া। কথা কন্যা দি এত হইছে দুই রকম। ইলেকশনের আগে দেখবেন এক সুরত, ইলেকশনের আগ মুহূর্ত দেখবেন আরেক সুরত। এমনি পাঞ্জাবি ভালো লাগে না, মোল্লারা দেখতেই পারে না, কিন্তু ইলেকশন আসার আগে টুপি মাথা, পাঞ্জাবি, তসবি, ওহন পারলে মক্কা শরীফের হেমলেটও লাগাই লইব। তখন যায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আমার ভোটটা দিও ভালো করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে বাপ রে, অতি ভক্তি সুরের লক্ষণ। কিছুদিন আগে পত্রিকার দেখি যেটি হারা জীবন উলামায়ে কেরামদের গাল নিল, সবটির মাথা কিস্তি টুপি লাগাইয়া এইভাবে দিয়ে রাখছে। আরে বাও রে, কি বাট পারি, তো বাংলাদেশের মানুষ বুঝে না, জুড়ে না না। এটা হইল লোক দেখানো, এত এটা আল্লাহকে দেখানোর জন্য নয় গো, এটা হলো লোক দেখানোর জন্য। এই এত এই অনুসরণ দিয়া কি জান্নাত যাওয়া যাইব? বাটপারি এটা আল্লাহ বুঝে, ফেরেশতারাও বুঝে, ঠিক কিনা? ফেরেশতা আয় তুই আমাদের বাটপারি সারা মনে ফিডাইয়া, তুই যে বাটপারি তা আমরা জানি। আমাদের একটা কিস্তি টুপি লাগাইছ, একটা সুন্দর লাগে, তোর দাড়ি নাই মারি না, হাতে কিস্তি টুপি লাগাই হয়। আগামীতে আমি আবার আসতে চাই। এরাও জানে 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ ছাড়া টাইম নাই, কথা কই না দি এ ভাই। তাহলে অনুসরণ কয় প্রকার? লোক দেখানো একটা, আল্লাহরে দেখানো একটা। ঠিক তেমনি ভাবে রাসূলের যুগে একটা মুনাফিক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ ছিল মুনাফিকের একবার একটা লিডার। এই হেও কি করতো জানেননি? রাসূল পাগড়ি লাগাইতো, হেও পাগড়ি লাগায়। রাসূল লম্বা পাঞ্জাবি লাগাইতো, সেও লম্বা পাঞ্জাবি লাগায়। রাসূলের হাতে মিসওয়াক, তার হাতেও মিসওয়াক। রাসূল তসবিহ নেয়, হেও তসবিহ নেয়। বুঝা যায় তার বাবে সাবে রাসূলের ওফাতের পরে হে খলিফা হইব, এমন একটা বাপ লইছে। আর নামাজও খারুল, একবারে রাসূলের পিছে খারুইতো, এমন বাপ সাপ। কিন্তু বিদ্রে হুদ্দা শয়তানি, হে ছিল মুনাফিকের সর্দার। ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। তার সন্তান ছিল আব্দুল্লাহ, রাসূলের একজন সাহাবী। সে ইমানদার ছিল, মুত্তাকি ছিল, খুব ভালো লোক ছিল। রাসূলের দরবারে এসে চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে আর বলল, নবী গো, আমার আব্বাদের বাটপার আছেন, আপনি জানেননি? জানি তো। কেমনে জানুন? বলে আল্লাহ আমার আগে জানাই দিছে তোর বাপ যে বাটপার আছেন। যেটা আমরা জানেন? কহ জানি তো। আমার আব্বা যে উফরে তাকে একটা বাপ ধরতে দেখছেন নি? কহ আমি দেখছি। তা বলতো তোর বাপ এটা বাটপারি করতো, তো ফেরেশতা আমার জানাই দিছে। সুবহানাল্লাহ। তো বাটপারি যখন তো রাসূল জানা লেছে না, ওখানে কান্দা শুরু করছে, ইমন কান্না শুরু করছে। রাসূল যে কান্দো কেটে কান্দে, আমার আব্বা সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করেছে, আপনি নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু নবী গো, কিন্তু আমার বাবা উপর দিয়া এত এত দেখাইতো, এত ভালোবাসা দেখাইতো, কেউ না জানো গো নবী, আমি জানতাম আমার আব্বা আপনারে ভালোবাসতো না। আমার নবী বলেন, আব্দুল্লাহ, তোর আব্বা যে মুনাফিকের লিডার ছিল, আমার কাছে আল্লাহ একটা লিস্টি দিয়েছে মুনাফিকের, এর মধ্যে সর্বপ্রথম নামটাই হলো তোর আব্বা। কিন্তু নবী গো, আমার আব্বা উপর দিয়া ভালো মানুষ দেখাইতো, এই কারণে আব্দুল্লাহ কান্দে। আল্লাহর নবী বলে, তুমি কান্দো কেন? বলে, নবী গো, আমার বাপ যতই খারাপ হোক আমার জানে কেন মায়া লাগে। ওগো নবীজি, আমার বড় কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেননি?
কারণ আপনার বিরোধিতা করছে এই হালতে যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার উপায় থাকবে না, উপায় থাকবে না, কবরে কি জবাব আল্লাহর কাছে দিবে গো নবী। আমি জন্য কান্দি, আমার আব্বার তো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন তাহলে কেন কান্দো? বলে নবী গো আমি তো আপনার সাহাবী কলিজাত থেকে আপনারে ভালোবাসি। ওগো নবী আপনার কাছে একটা আবদার, আপনি কি আমার কথাটা ফিরাইয়া দিবেন? বলেন না। বলে নবী গো আমার আব্বা তো মারা গেছে, আপনি নবী যদি একটু জানাজাটা পড়াইয়া দিতেন। কিন্তু ভাই নবীজির ভিতরে দয়া মায়া বেশি ছিল, নবীর দিলটা বড় নরম ছিল, নবীজি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। কথাটা খেয়াল করছেন? আপনি যদি জানতেন যে আপনার দুশ্মন হে আর জীবন আপনার বিরোধিতা করছে, এ মইরা গেল লাগে আমরা দেশের যে মানুষকে বাপরে জানা যায় লাশটা আমরা দেখাচ্ছি না। কথা বলেন ওই এর লাশটা যেন আমি না দেখি, এর লাশটা আমার বাড়ির সামনে তুলিস না, এ হারাটা জীবন আমার জ্বালাইতে জ্বালাইতে করে আংরা হয়ে লিখছে। কথা বলেন না? রাসূল আল্লাহ কি নরম দিল দিছে, হারাটা জীবন রাসূলের বিরোধিতা করছে, এরপর রাসূল কয় জানাজা পড়াইতেই বকো জি হুজুর, যাও ঘোষণা দিয়া দাও আমি রাসূল জানাজা পড়াবো না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইলে কেমন হয়? আপনারা যে তালের পাবলিক বাড়িতে গিয়ে কই ভাই, বাড়িতে গিয়ে তো কইতেন না। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ঘোষণাটা দিয়ে দে রে, আমি রাসূল ওয়াদা দিলাম তোর আব্বার জানাজাটা আমি পড়াইব। আব্দুল্লাহ চতুর্দিকে ঘোষণা করে দিল, কে কোথায় আছো রে? আমার আব্বার জানাজা আল্লাহর পয়গম্বর পড়াইবে। মানুষ চতুর্দিক থেকে আনাগোনা শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, মুনাফিকের জানাজা নাকি রাসূল পড়াইবে। এই খবর শোনার পরে মানুষ চতুর্দিক থেকে আসা শুরু করে দিয়েছে। শুধু মানুষ আসে নাই, ওই জায়গার মধ্যে 1000 বেঈমান ইহুদিরা পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। চতুর্দিকে যখন মানুষের জমায়েত হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ শুধু জানাজা পড়াইবো এমনটা নয় রে, এই নে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়ে দিলাম, কাপন শুরু পড়ায়া দিস। আমার জুব্বাটা তোর আব্বারে কাপন শুরু পড়ায়া দিস। এই দৃশ্য দেখে বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন শুধু জুব্বা দিলাম এমনটা নয়, আমি রাসূলের তুতুটা দিলাম তোর আব্বার মুখে লাগায়া দিস। আমার তুতুর বরকতে তোর আব্বার জিন্দেগির গুনাহ আমার মাওলায় মাফ করে দিতে পারে। এরে আব্দুল্লাহ কেন জুব্বা দিলাম জানলি? জুব্বাটা কেন দিলাম জানোস নি? তার এক নাম্বার কারণ হলো বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, তখন কয়েদীদেরকে কাফন পরানোর জন্য সাহাবায়ে কেরামদের শরীরের জুব্বাটা খুলে খুলে দিয়ে দিয়েছিল। কিন্তু একজন সাহাবী ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাস্থ্যবান ছিল, মোটা ছিল, যার তার কাপড় তার শরীরে লাগে না। তোর আব্বাও মোটা ছিল, তোর আব্বাও স্বাস্থ্যবান ছিল, সেদিন তোর আব্বার পাঞ্জাবিটা খুলে আমার চাচারে দিয়ে দিয়েছিল কাপন স্বরূপ। এরে আব্দুল্লাহ আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম রে, তোর আব্বার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। রাসূলের ভালোবাসা খুব খেয়াল করবেন, এই ছিল রাসূলের মহব্বত আর ভালোবাসা। 1000 বেঈমান ইহুদি খ্রিস্টান দাঁড়ায়া বলে এটা কেমন মানব,
এটা কেমন মানুষ যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারাটা জীবন মুহাম্মদরে মারার ষড়যন্ত্র করলো। আজকে এই লোকটা মারা যাওয়ার পরে মুহাম্মদের এত দয়া আর এত মায়া, তার দুশমনের প্রতি এত মায়া, তার দুশমনের প্রতি এত মায়া, তাহলে তার বন্ধুর প্রতি কেমন মায়া হবে? এই কথাটা ভাবে তারা আশ্চর্য হয়ে গেল, এটা কেমন চরিত্রের মানুষ। কারণ আমাদের নবীর চরিত্রটা ছিল আজিম। কি চরিত্র? ৬০টা জিনিসকে আল্লাহ আজিম বলেছে, এর মধ্যে একটা হলো আমার রাসূলের চরিত্র, খুলুকে আজিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আজিম ছিল আমার রাসূলের চরিত্র। সার্টিফিকেট দিয়েছেন কোরআনে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোন স্পট নাই। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল আর বলে এটা কেমন মানুষ রে, কেমন মানুষ! দুশমনের প্রতি তার এত ভালোবাসা, দুশমনের প্রতি তার এত মায়া, এত মহব্বত। এই কথা চিন্তা করে তারা আশ্চর্য হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, নবী গো, সারাটা জীবন আপনার বিরোধিতা আমরা করেছি, কিন্তু আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে যার কেউ না। কালিমা পরে সঙ্গে সঙ্গে 1000 বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন মিয়া? 1000 বেঈমান রাসূলের এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই খুশি। এর মধ্যে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের একবারে কাছে দাঁড়ায়া ছিল। উমরের কিন্তু রাগ কম ছিল না, বেশি ছিল, মেজাজ গরম ছিল। ওমর রাগে একেবারে তরতর করে কাঁপতে আছে, শরীর লাল হয়ে গেছে কাঁপতে কাঁপতে, এত রাগ। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, নবী গো, কেমনে গো এই মুনাফিকের জানাজা আপনি পড়ানোর জন্য রাজি হয়ে গেলেন? আপনার কি কোরআনের আয়াতের কথা স্মরণ নাই? আল্লাহ যে কোরআনের আয়াত দিয়ে আগে মুনাফিকের ব্যাপার আপনার হুঁশিয়ার করছে। কেমনে গো মুনাফিকের জানাজা পড়ানোর জন্য আজকে এত মানুষের জমা? আপনি কি কোরআনের আয়াতের কথা ভুলে গেছেন? উমর তখন স্মরণ করায়া দিলেন, আয়াতটা স্মরণ করায়া দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. أغلى بيجي إجايات الله غي আপনাকে জানায়া দিল, নবী গো, কেমনে গো মুনাফিকের জানাজা আপনি পড়াইবে? আল্লাহ না বলেছে একবার নয়, একবার নয়, ৭০ বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও কবুল করবে না। আর আপনি দিয়ে জানাজা পড়ানোর জন্য মানুষ টানুষ সব একখানে ঘুরে বলাইছে। উমরের মেজাজ কিন্তু গরম ছিল, রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উমর রে, সাবধান, আমার উপর দিয়া কোনদিন কথা বলবি না, আমার উপর দিয়া কথা বলবি না। এই কথা বলার পরে উমর খামোশ হয়ে গেলেন, চুপ, সাউন্ড নাই। কারণ নবীজির কথা উমরের জন্য শরীয়ত, আপনি আমার জন্য শরীয়ত, ঠিক না?
উমর চুপ হয়ে গেলেন, কিন্তু রাগ কমছেনি? রাগ কমে নাই, ভিতরে ভিতরে রাগ আছে, রাগটাও হালাল। উমরের কাহিনী হইল, উমরের সিদ্ধান্ত হলো এই মুনাফিকের বাচ্চা সারাটা জীবন আমার রাসূলের বিরোধিতা করলো, আজকে রাসূল কেমনে রে মুনাফিকের জানাজা পড়াইবে। আল্লাহর নবী বলেন, রে উমর, আমার উপর দিয়া কথা বলিস না। এই আয়াতের কোথাও তো নামাজের কথা বলে নাই রে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের কোথাও তো নামাজের কথা আল্লাহ নিষেধ করে নাই রে। তাহলে তুই যে আমারে বললি নামাজ পড়াইব না, আমার আল্লাহ তো নিষেধ দিছে না। তখন ওমরের কথা বলার আর শক্তি নাই, কিন্তু ভিতরে ভিতরে নিয়ত ছিল আল্লাহ নামাজটা বন্ধ করে দাও। উমরের কিন্তু ভিত্তিটা ছিল। আর ওমরের মেজাজটারে বলা হয় মেজাজে ওহী। তার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল করেছে। কথা বুঝাইতে পারছি? বহু জায়গায়। এবার রাসূলের সিদ্ধান্ত হলো রাসূল জানাজা পড়াইবে, জানাজা পড়াইবে। এমন কি জানাজা হয়েও গেছে। জানাজা রাসূলের ইমামতিতে মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেছে। জানাজা যখন হয়ে গেল, রাসূল থামে নাই। জানাজার পরে রাসূলের নিয়ত হলো ওই মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া রাসূল এবার দোয়া করবে। রাসূল চলে গেলেন মুনাফিকের কবরের সামনে, দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে। এমনি আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে আমার নবী গো, দোয়া করবেন পরে আগে দেখুন আমার আল্লাহ আপনাকে কি বলে, আগে দোয়া করবেন পরে থামেন। আয়াত পড়ছে, আয়াত নিয়ে আল্লাহ আমারে পাঠায় দিছে। নবী, ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। নবীজি যা হবার হয়ে গেল, কিন্তু নতুন করে আপনি আর কোনদিন জানাজা পড়াইবেন না। এই দেখেন আমার আল্লাহ আয়াত বলে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওগো নবীজি, আপনারা বলেছিলেন নামাজের কথা নিষেধ করে নাই, তাহলে আয়াত দিয়ে আল্লাহ বলেছেন নবী গো, যা হবার তো হয়ে গেল, নতুন করে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। শুধু জানাজা নয়, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নিষেধ করে নাই, নবী গো আপনি কোনদিন তাদের কবরের সামনে দাঁড়াইয়া দোয়াও করবেন না গো নবী, দোয়াও করবেন না। কারণ তারা আপনি নবীর বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। তারা মরার সময় ফাসিক হইয়া মারা গেছে। এই ফাসিকদের নামাজ পিছনে নামাজ পড়েন না। এদের জানাজা পড়াইবেন দূরের কথা, কবরের সামনেও দাঁড়াইবেন না। কে বলেছে? জুরে কন্যা দি নিষেধ করছেন কে? কোরআনের একটা মুজিজা হলো, উলামায়ে কেরাম আছে এদেরকে জিজ্ঞাসা করবেন। কোরআনের একটা মুজিজা হলো আয়াত নাজিল হয় বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এটা হলো কোরআনের মুজিজা। তাহলে ১৫০০ বছর আগে আল্লাহর নবীকে বলেছেন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না।
১৫০০ বছর পরে কি কোরআনের আইন চলে গেল না? আছে। তো কোরআনের আইন যদি থাকে, বর্তমানেও কোনো মুনাফিক মারা গেলে জানাজা চলবে? জোরে বলনা দি স্পষ্ট জানাইতে চায়। বাংলার জমিনে যতগুলা নাস্তিক আর মুরতাদ আছে, যাদের কলম রাসূলের বিরুদ্ধে চলেছে, যাদের কলম আল্লাহর বিরুদ্ধে চলেছে, যাদের কলম মাদ্রাসার বিরুদ্ধে চলেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ যদি বাংলার জমিনে মারা যায়, এগুলারে আমরা স্পষ্ট ভালো করে চিন্তা রাখছি, টাটা মার্কা একেবারে স্পষ্ট মুনাফিক। ওই মুনাফিক গুলো যদি মারা যায়, কুত্তাও মরে, বিলাইও মরে, এগুলো মরবো, কিন্তু জানাজা হবে না। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে জানাজা হবে না, কারণ কোরআনের আয়াত যদি আপনি মানেন, এটার আইনও আপনার মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনও আপনার মানতে হবে। আর আইন মানতে গেলে মুনাফিকের জানাজা যাবেন না। সারাটা জীবন ধোঁকা দিয়েছে, ঠিক কিনা বলেন? কয়টা ধাপ বুঝলাম? কয়টা? এখনো কিন্তু নকল রয়েছে, এখনো নকল। ভালোবাসা নকল বুঝাইছি, এতক্ষণ আলোচনা হয়েছে অনুসরণ, যেগুলা নকল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাটপার আছেন না, এই নকল বেশ ধরছিল, দরবেশ। এগুলো হলো লোক দেখানো। প্রকৃতপক্ষে ভিতরে ভিতরে কি নাই? রাসূলের মহব্বত নাই। আমরা বাংলাদেশে এমন ফিরও আছে, তার কাছে লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু ফিরের মুখ দাড়ি নাই। ফিরের মুখ দাড়ি নাই। তাহলে আমার প্রশ্ন হলো, যে সমস্ত লোকগুলা তার কাছে মুরিদ হইছে, তোদের কি চোখ টাড়া পড়ছে যে আমার রাসূলের সুন্নত তার মুখে নাই? সে আবার কেমনে নবী প্রেমিক হয়? সে তো বাটপার, ধোঁকা দিচ্ছে মানুষকে। ঠিক না বল? মুখে দাড়ি নাই, আমার রাসূলের সুন্নত নাই মুখে, সে আবার উম্মতের রাহবার হয়ে যায়। এগুলো হলো গুরু আর ছাগল যাইবার লাগে একটা ফাঁদ পাতাইছে। তারই সারা ফিরো বাংলাদেশ আছে, আর আমরা মানুষ আহা বড় বড়ের যুগের মতো হয়ে গেছি আমরা। বেড়া কি ক্লিন শিপ করে, কইরা প্যান্ট শার্ট পিনতে বেড়াটার মতো হারতে তো ফির জমজমাট ব্যবসা চলতেছে। আর দরবারে যে পরিমাণ গুরু যা, আপনার অত মানুষ হয়েছেন না তো ঠিক কোটি টাকার ব্যবসা। আমার কথা করতে থাক, আমার রাসূলের সুন্নতটার তো দাম দিতে। কথা কই না দি? আপনারা যারা মুরিদ আছেন, আপনারা একটু ঘুমায় চিন্তা করেন, জানি সবাই আমার মুখ দাঁড়িয়ে আছে, আমার ফিরের দি দাঁড়ি না। আমি নিজের চোখে দিয়েছি, আমার এলাকাতে এর মুরিদ আছে অনেকগুলা, এর দাঁড়িয়ে আছে, কিন্তু ফির সাহেবের দাঁড়ি নাই। ইতা কইলে আশরাফি বালা না, আমার বিরোধিতা শুরু হয়ে যাবে। ঠিক কিনা? উচিত কথাটি কেউর কাছে মজা লাগে না, এলে কি বন্ধ করে লাগানো লাগলো। হক কথা না বললে বুবা শয়তান। আমরা তো খালি তালে তালে ওয়াজ কইরা জায়গা, এগুলা বললে যদি আবার দাওয়াত না দেয়, এগুলা বললে যদি আবার আমার উপরে ট্রিটমেন্ট আয়, দূর মেয়ে এগুলোর টাইম আছে, এখন যেরকম টাইম আছে টাইম নেই। তোরা আগে বহুজনের চুষা গেছে, এটা মধ্যে আর রসকস নাই। ঠিক না? হক কথা আপনার বলতে হবে, আপনি যে কোনো পজিশনে থাকেন। এটা হলো আপনার একটা যুদ্ধ জবান দিয়ে, তাহলে আল্লাহ জবান বন্ধ করে ফেলে। আমরা রাসূলকে ভালোবাসি, তো আমার রাসূলের সুন্নত রাখছি না, তো এটা শেপ করে আমি আবার আশেক রাসূল হই কেমনে? রাসূলের কলিজার মধ্যে আঘাত দেওয়া না, এগুলো বুঝতে হইব ভাই। দ্বন্দ্ব করে আল্লাহ আছে, এটা তো নিজেই বোঝা যায়। আল্লাহ আপনার বিবেক দিছে বোঝার জন্য, ঠিক কিনা? তাহলে অনুসরণ পাইলাম কয় প্রকার? দুই প্রকার। এর মধ্যে একটা বুঝাইলাম বাটপারি, উপর দিয়ে অনুসরণ, এত আত হারি বাপরি হিসাবের নমুনা জমুনা দেখলে বোঝা যায় জান্নাত থেকে আয়া পড়ছে। আরেকটা দেখবেন মনে মনে হয় 20-25 মনের নিচে না, 25 মন হবে একটা ফির আছে, পেটের ভিতরে মুরগে খালি কক 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 করে। এই হেতে মাঝে এত বড় ফির হইয়া হেও মাঝে মাঝে রাসূলের মেয়েরা বলে বিয়া করে নিছে। চিন্তা করছেন বিষয়টা? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, এই কথাগুলা বলার পরেও তোরা কেমনে মুরিদান তাকস? মুরিদ আমার অসুবিধা না, আমার রাসূলের মেয়ের অপমান করলো, তারপরে তুই তারে কেমনে বাবাটা করস? কষ্ট লাগে না ভাই? আমরা তো রাসূলকে ভালোবাসি, আমাদের তো কষ্ট লাগে। এই 25 মন ফিরে রে ফাড়া দিল, কুলফাল্লা শুদ্ধ করে বাড়িতো না। রাসূলের মেয়েরে বলে বিয়া করে, খালি বিয়া না কয়, আমি মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা কই, আল্লাহ নিজে চিন্তিত আমার কথা শুনি না। এর কথার মধ্যে কি পরিমাণ লোড! আল্লাহ মাঝে মাঝে চিন্তা করে, ফেট মোটা বাবা তুমি কি কইলা, আমি তো চিন্তিত আছি। আল্লাহ চিন্তা করে জায়গা
আরে কি কথা কইছে সর্বনাশ। ওই রোহিঙ্গা আছেন, রোহিঙ্গারা নিয়ে বলে আল্লাহ চিন্তিত। আহা, আপনারা তো ঠিক কন, ইগানো ঠিক কন, ওই জড়ার কাছে গিয়ে ঠিক কন, ল্যাংটার কাছে গিয়ে ঠিক কন, সব কন আপনারা হালে টিক 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 টিক। কোনহানোর বেটিক নাই। সমাজ কি ধ্বংস হইবে এমন? আপনি কমাইতে কমাইতে আবার জিরো টানতেছেন। একটু বাড়াই দেন, প্রথম যে একটু বাড়াইছেন রাগ করে দিয়ে বাড়াইছিলেন। এ ভাই, এই সাউন্ডটার থেকে কমান কেন আপনারা? ইনুট যাইব না, এটা আস্তে আস্তে কমে কমায় না ভাই, গলা প্রেসার পড়ে, আমার প্রচুর প্রেসার পড়ে। তাহলে এবার আসুন, আল্লাহ বলেন আমারও যদি পাইতে চাও কারে অনুসরণ করতে হইব? আল্লাহরে অনুসরণ না, রাসূলরে অনুসরণ করতে হবে। আল্লাহরে পাইতে গেলে অনুসরণ কিতা বুঝুন আপনারা? অনুসরণ হলো রাসূলের 23 বছরের জিন্দেগি আপনি তালাশ করতে হইব। 23 বছর আগে না, 23 বছরে ওই যে 40 বছরের পরে 23 বছর যেখানে কোরআন আসছে, এটা তালাশ করতে হবে, অনুকরণ করে চলতে হবে। এবার আল্লাহর নবী বলেন সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ। তুমি মুখে বললে হবে না, বাস্তবে দেখায়া দিতে হবে। রাসূল আঙ্গুল দিয়া দেখাইলেন, লোকটা তোমার কি হয়? বলে এটা আমার আব্বা লাগে। বলে তোমার আব্বা যদি হয় রে, আমি রাসূলের ওয়ার্ডার, তরবারিটা লইয়া আমি রাসূলের অর্ডার বলো তোর আব্বার গলাটা কেটে দে। সহজ না কঠিন? জোরে বলি না। আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম, তুমি যদি আমারে ভালোবাসো গো, তাহলে তুমি ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া বলে ইসমাইলের গলা ছুরি লাগাও। আমি আল্লাহর যদি ভালোবাসো, আর এদিকে রাসূল অর্ডার দিলেন আমারে যদি তুই ভালোই বাসস, তোর আব্বার গলার মধ্যে ছুরি লাগা। সহজ না কঠিন? অনেক কঠিন। আমি যেদিন ঘটনাটা পড়েছি আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষায় আল্লাহ ফালাইছে, এর থেকে বেশি কঠিন এই বাচ্চার পরীক্ষা। কারণ ইব্রাহিম তো আল্লাহর খলিল ছিল, ইব্রাহিম তো আল্লাহর একজন বন্ধু ছিল গো। ইব্রাহিম আল্লাহরে ভালোবাসে, একজন পয়গম্বর, শুধু পয়গম্বর না, 60 জন রাসূলের মধ্যে একজন রাসূল। উনি তো আল্লাহরে ভালোবাসা ছেলে কুরবানি দেওয়াটা সম্ভব, কিন্তু এই ছেলে সবে মাত্র ঈমান আনছে। কেমনে রে? আল্লাহর রাসূলকে ভালোবেসে তার বাবার গলা ছুরি লাগাই। কিন্তু কত ভালোবাসা এ আশিকে রাসূল। আসল ভালোবাসা কারে কয় গো? এটা হলো বাস্তবে দেখায়া দেওয়া। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা বাস্তবে দেখায়া দিল আসল ভালোবাসা কারে। রাসূলের প্রেমে ডুব দিয়া তরবারিটা হাতে লইয়া এবার বাবার দিকে একটা দৌড় মেরে দেয়। বাবাও সামনের দিকে দৌড়ায়, সন্তানের বাপ বালানা। সামনের দিকে দৌড়ায়, পিছন দিকে সন্তান দৌড়ায়। কাছাকাছি চলে গেছে, তরবারিটা উঠাইলেই বাবার গলার মধ্যে লেগে যাবে। এমনি রাসূল ডাক দিয়া বলে তালহা রে, থাম থাম থাম। আল্লাহ ডাক দিয়া বলে রে ইব্রাহিম থাম, ইসমাইলের গলায় ছুরি লাগাতে হবে না। আমি আল্লাহ কিন্তু এটার জন্য তোরে বলি নাই। আমি আল্লাহর রক্ত চাই না, গোশত চাই না, আমি তোর দিলের পরীক্ষা করেছিলাম, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন রে তালহা, বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি আসিলাম। আমি আসছি বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য। আমি শুধু এতটুকু পরীক্ষা করলাম, এত ছোট বাচ্চা আমি রাসূল রে এত ভালোবাসে। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এত ছোট বাচ্চা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আশ্চর্য হইয়া রাসূলে আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছে। গোটা মদিনায় লড়া পড়ে গেল। এই এত ছোট বাচ্চা আল্লাহর নবীকে এত ভালোবাসে গো।
নবীর প্রেমে পাগল হইয়া বাবার গলায় ছুরি লাগাইতে প্রস্তুত। এটা যেমন তেমন নয়, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এবার সারা মদিনায় লারা পড়ে গেছে, এত ছোট বাচ্চা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সবাই তারে ভালোবাসে, রাসূল যেহেতু ভালোবাসে, এই কারণে সাহাবায়ে কেরামরাও ভালোবাসে। সবাই তারে কুলে নেয়, চুমু দেয় আর লোফালোফি শুরু করে দিয়েছে। ছোটবেলায় ঈমানের পরীক্ষায় পাশ হয়ে গেলি রে, রাসূলের এত মহব্বতের হয়ে গেলি, সবাই তারে ভালোবাসে। এইভাবে দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার আঙ্গুলে দৌড়ে দৌড়ে সে মসজিদ নববীতে আসে। রাসূলের নজরে সব সময় সে পড়ে যায়। কিন্তু একদিন গভীর রজনীতে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া বলে, মা গো, ও মা, আমার বুকটা জানে কেমন করতেছে গো মা, বুকের ভিতরে ব্যথা করে, আমার দিলটা যে সাক্ষী দেয় আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচব না। মুমিন বান্দা বান্দি মৃত্যুর আগে কিছু সিগন্যাল পায়, বিশ্বাস হয়নি? মরার আগে সিগন্যাল কিছু পেয়ে যায়। ওই সন্তানটা বলে, আমার দিলে ধাক্কা মারছে গো মা, আমি মনে হয় আল্লাহর জমিনে আর বাঁচবো না। কিন্তু মা গো, ও মা, মরার আগে আপনার কাছে একটা নসিহত গো মা। আমার নসিহতটা হলো, আমি যদি গভীর রজনীতে মারা যাই গো, আমি যদি নিজম রাত্রিতে মারা যাই, কিন্তু মা আপনার কাছে নসিহত হলো, আমার নবীরে আপনি খবর দিবেন না। এই কথা শোনার পরে মা চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, বাবা রে, কেমনে কইলি রে, আমার রাসূল না তোরে কলিজার থেকে বেশি ভালোবাসে, তুই না আমার রাসূলরেও ভালোবাসোস, কেমনে রে রাসূলের জানাজা বিহীন তোরে কবর দিব? ছেলেটা কান্দে আর বলে, মা গো, আমিও তো রাসূলরে ভালোবাসি গো মা, রাসূলের জন্য আমার মন কান্দে, আমি রাসূলরে অন্তর থেকে ভালোবাসি গো মা। মা ডাক দেয়া বলে, আসল রহস্য বল না হয় আমি মানতে পারবো না। সন্তানটা দেখেন কত ভালোবাসা। আশিকে রাসূল দিলের কান লাগায়া শুনো, আসল ভালোবাসা কানে কয়, আসল ভালোবাসা কানে কয়। সন্তানটা ডাক দিয়া বলে, মা গো, আমি কেন নিষেধ করেছি জানেননি? আমার দিলটা সাক্ষী দেয় এখন আমি মারা যাইব। আমি যদি নিজম রাত্রিতে মারা যাই গো মা, গভীর রজনে যদি মারা যায়, এই খবরটা যদি রাসূলের কান পর্যন্ত পৌঁছে যায়, আমার রাসূল আমার মৃত্যুর সংবাদ শোনা মাত্র পাগলের মতো দৌড়ায় আসবে, পাগলের মতো দৌড়ায় আসবে। ও মা, আমার রাসূল যে পাগলের মতো দৌড়ে আসবে গো মা। আমার বাড়ির থেকে রাসূলের হুজুরা হলো 3 কিলোমিটার দূরে গো মা, 3 কিলোমিটার দূরে। ও মা, 1 কিলোমিটার পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের বাড়ি ঘর আছে গো মা, ইহুদি খ্রিস্টানদের বাড়ি ঘর আছে গো মা। আমার রাসূল যে রাত্রের বেলায় আমার সংবাদ শুনে আসবে গো, এইদিকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা যদি আমার নবীরে একা পাইয়া মারধর করে গো মা, আমার রাসূলকে যদি মারে, আমার রাসূলকে যদি একটা গুসা মেরে দেয় গো, আমার রাসূল যদি আমার জন্য রক্তাক্ত হয়, কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে কোনো জবাব চলবে না, আমার কোনো জবাব চলবে না। আমার জন্য আমার রাসূল মার খাইবে, আমি এটা বরদাস্ত করব না গো মা। বরং আমারে তোমরা নিজের হাতে গোসল করাইয়া দাফন দিয়ে দিও। এবার মার
চক্ষু দিয়া পানি পড়ে। কিছুক্ষণ পরে বুকের ব্যথায় সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। মা কান্দে, বাবাও কান্দে। একটা মাত্র সন্তান যেমন তেমন নই রে, এটা রাসূলের বড় মহব্বতের একটা সন্তান। গোটা মদিনায় জানে ভালোবাসা। আশিক রাসূল কেমন আশিক রাসূল ছিল, নবীর প্রেমে পাগল হইয়া মা বাবাকেও সে পরোয়া করে না, মা বাবার গলায় ছুরি লাগাইতে বাধ্য হয়। এমন ভালোবাসার একটা সন্তান নবী যারে খুব ভালোবাসে। সন্তানটা মারা যাওয়ার পরে মাও কান্দে, বাবাও কান্দে। সন্তানের নসিহত অনুযায়ী বাবা মা তার নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে গোসল করাইয়া, কাফন পড়াইয়া, তারপরে ওই মাটির মধ্যে তার কবর দিয়ে দিল। বাঁশঝাড়ের কোনার মধ্যে গর্ত করে কবর দিয়া, মাটি দিয়ে বাবা আবার আস্তে করে মদিনায় মসজিদে নববীর দিকে চলে যায়। মা কান্দে, মা কান্দে, বাবায় চোখের পানি ছেড়ে ছেড়ে মসজিদে নববীর দিকে চলে যায়। মসজিদে নববীতে বেলালে আজান দেয়, আর এইদিকে তা বড়া চোখের পানি মুছে আর আস্তে আস্তে করে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। রাসূলের ইমামতিতে নামাজ হইল। নামাজ শেষ, সাহাবায়ে কেরামরা যেই দিকে চলে যায়, কিন্তু আমার নবী তো শেষে বাহির হয়। নবীজি বাহির হয়ে দেখে আমার বর যেমন মসজিদে নববীর থেকে বাহির হয়ে দেখে বড় আর চেহারাটা মলিন, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। নবীজি তাকায়া দেখে আজকে তালহা নাই। প্রতিদিন তালহায় আঙ্গুলে ধরে ধরে মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত নামাজে আসতো। ডাক দিয়া বলে, বড়া রে, চেহারাটা তোর মলিন দেখা যায় রে, আর আমার তালহা কই? যেই মাত্র তালহার কথা বলেছে, বড়া চোখ বেবে পানি পড়া শুরু হয়েছে। হাও মাও করে কান্দে আর বলে, নবী গো, আমার সন্তানটা দুনিয়ার জমিনে নাই গো, আমার সন্তানটা দুনিয়ার জমিনে নাই গো নবী। এই যে 2টা হাত দিয়ে আমার সন্তানটারে মাটি দিয়ে আসলাম। আমার নবীর চোখ বেবে পানি পড়ে চমকে গেলেন আর বললেন, বড়া রে, আমার তালহা কি দুনিয়াত নাই? বলে, নবী না। তাহলে তুই আমার রাসূলের জানাজা বিহীন কেমনে রে তুই তোর সন্তানটারে কবর দিলি? বলে, নবী গো, আমার সন্তানের নসিহত ছিল গো নবী। আল্লাহর নবী বলেন, আমি তোর সন্তানরে কি কষ্ট দিলাম রে, আমি না তালহারে বড় ভালোবাসি। আমার জানাজা সারা তালহায় কেমনে রে কবরে গেল? বলে, নবী গো না, আমার সন্তানটা যে আপনার এত ভালোবাসতো গো, আমার সন্তানটা যে আপনার এতই ভালোবাসতো আমি জানতাম না গো নবী। আমি বাবা হইয়াও জানতাম আমার সন্তানে যে আপনার এত গভীরে ভালোবাসতো গো। আমার সন্তানের নসিহত ছিল, রাত্রের বেলায় যদি মারা যায়, নিজম রাত্রিতে যদি মারা যায়, আপনি নবীকে যেন খবর না দেওয়া হয়। কারণ আপনার বাড়ির থেকে আমার বাড়ি 3 কিলোমিটার দূরে, মাঝখানে বেঈমানের বাড়িঘর আছে। আপনি খবর পাইয়া যদি রাত্রের বেলায় রওনা দিতেন, বেঈমানগুলি যদি আপনার একা পাইয়া মারধর করত। আমার সন্তান বলে, নবীর শরীরে আঘাত পড়লে কিয়ামতের মাঠে আমি তালহার কোনো জবাব চলবে না। এবার রাসূল হাউমাউ করে কান্দের দাঁড়ে ভিজে ভিজে রাসূলের পড়ে। নবীর কান্দা দেখে সাহাবায়ে কেরামরাও কান্দে আর বলে, বড়া রে, লইয়া যা আমারে তালহা কবরের সামনে লইয়া যা, আমি তালহার কবর জিয়ারত করব। কবর জিয়ারত করা কিন্তু সুন্নাত। আমরা কবর জিয়ারত করার কথা নিষেধ করি না, কিন্তু সেজদা দেওয়ার কথা নিষেধ করি রে ভাই। এবার রাসূল বলে, সাহাবীরা কে কোথায় আছো রে? আয় আয়, আমি তালহার কবরের
সামনে যাইব, তালহার কবরটা আমি জিয়ারত করব। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর নবী তালহার কবরের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া নবী কতক্ষণ সময় দাঁড়ায় এমন কান্না কানলেন। আর আল্লাহর নবী বলেন, প্রভু গো, আমার ভিতরটা শান্তি পায় না, আমার ভিতরটা শান্তি পায় না। এই কবরওয়ালা আমার এত ভালোবাসতো, এত ভালোবাসতো, আমারে তুমি নবীওয়ালা চক্ষু দিয়া তার কবরটা দেখায়া দাও, কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রাসূলের মুখ দিয়ে একটা মুস্কি হাসি বাহির হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলল, নবী গো, কানলেন আবার মুস্কি হাসি দিলেন কেন? বলে, ও সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা কোনোদিন দেখো না। আমি আমার নবী ওনার চক্ষু দিয়ে এই মুহূর্তে তাকায়া দেখি রে, আমার তালহা এই কবরওয়ালা এত দামি, এই কবরওয়ালা এত দামি, এত দামি। এই কবরওয়ালা আমার মৌলার কুদরতের সঙ্গে মুস্কি মুস্কি হাসে। এ ভাই, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা, গভীরে ভালোবাসা ছিল। তারা শুধু জবান দিয়ে স্লোগান দিত না, অন্তর দিয়া দেখায়া দিত। আরো অনেক সাহাবীদের ঘটনা ভাই শুনলে পড়ে অন্তর নরম হয়ে যায়। তারা রাসূলকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, যার কারণে আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসবো রাসূলকে কলিজার থেকে বেশি, ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ। আজকের থেকে শুধু মুখে নয়, বাস্তবে আমরা দেখায় দিব ইনশাআল্লাহ। রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যে কোনো দলের হোক, তার জিহ্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। আমরা এদেশে যে কোনো দল করি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে কোনো দলাদলি নাই। ওয়াহাবি সুন্নি তো হইছে ফাও কথা, ইতা কোনো কথা না। সকলে মুসলমান, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। সাধারণ কিছু নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা যদি ছড়ায়া ছিটিয়ে পড়ে যায়, তাহলে রাম বামরা আমাদের মাথার উপরে খাড়ল ভাঙ্গা খাইব। এজন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসি। ইসলামের উপরে কেউ আঘাত দেওয়ার সাহস পাবে না। এদেশে 92% মুসলমান, কিন্তু আমরা বাঘ হয়ে গেছি। কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ জামাত, কেউ জাতীয়বাদী, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। আরে বাপ রে বাপ, দুনিয়ার উপর দরবার দি না, না, সবাই এক প্ল্যাটফর্মে আসতে হবে, ইসলামকে জিন্দা করতে হলে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এ ভাই, এতক্ষণ বাদ গেলেন, হাত দিয়ে দিলেন না, জায়গাতে হাত না দিয়ে দোয়া হলো শেষ, হাত দিয়ে যাও। দোয়া কি সভাপতি কেউ আছে?